ক্রিয়েশনের তরফ থেকে আমি মৌ চলে এসেছি আজকে নতুন আবারও একটা নতুন কালেকশন নিয়ে। আবারও আজকে আমাকে দেখতে বুঝতে পারছেন যে আমি আজকে যে শাড়িটা নিয়ে দেখাবো তারই একটা পরে বসে আছি। আজকে অ্যাকচুয়ালি দেখাবো হচ্ছে হাফ তসর। এখন শীতের দিন, বিয়ের মৌসুম, তো হাফ তসর সারা বছর যখনই পরবেন তখনই পরে আরাম। তো এখন আমি পরে আছি একটা হচ্ছে অ্যাশ কালারের মধ্যে হাফ তসরে লাম্বানি কাজ করা আছে। লাম্বানি এটাকে যদিও আমার বলতে মানে আমি একটু অরাজি, কারণ হচ্ছে এটাতে ফিউশন কাঁথাও বলা যায়, কাঁথা গুজরাটি দিয়ে কাজটা করা হয়েছে। তবু এটাকে আমাদের চলতি ভাষায় অনেকেই লাম্বানি বলে। তো যারা এই ধরনের কাজটা পছন্দ করছেন, ফিউশন স্টিচের কাজটা পছন্দ করেন, তাদের জন্য এটা খুবই ভালো একটা শাড়ি। তো আমি এটার আজকে কয়েকটা কালার দেখিয়ে দেব। আমি যেটা পরে আছি এটা অবশ্যই আপনারা চাইলে বুক করতে পারেন, এটা অ্যাভেলেবেল আছে। এটার সঙ্গে ব্লাউজ পিস পাবেন, রানিং ব্লাউজ পিস, হাতায় কাজ থাকবে। আসছি পরের শাড়িটায়। পরের শাড়িটা হচ্ছে একদম একটা ইয়েলো কালার, ইয়েলো ঠিক না, এটা হচ্ছে বাটার ইয়েলো টাইপের কালারটা, একটু মানে বাটার ইয়েলো বা কি বলবো কালারটা আমি নিজেই বুঝছি না। হয়তো ভিডিওতে কালারটা এক্সাক্ট সেম আসছে যেটা আমি দেখাচ্ছি, তবে একটু ইয়েলি স্টোন আছে শাড়িটার মধ্যে। পুরো শাড়িটা এরকম ভাবে বডিটার মধ্যে না ছোট ছোট করে গুজরাটির কাজ থাকবে, ঠিক আছে? এইভাবে গুজরাটির বুটি থাকবে, এরকম ভাবে কাঁথার বুটি থাকবে। আর এইটা হচ্ছে শাড়ির আঁচলটা, আর এই হচ্ছে পাড়টা। দুই দিকের পাড়টা এরকম হালকা স্লিপ বর্ডারের মধ্যে যাবে। যারা মনে করছেন যে একটু হালকা বর্ডার হলে ভালো হয়, খুব চওড়া বর্ডার যারা চাচ্ছেন না, যেটা আমারটা অনেক বড় মানে চওড়া স্কার্ট বর্ডার, সেটা যারা চাচ্ছেন না তাদের জন্য এটা খুবই ভালো। কালারটা ভীষণ সুন্দর, যে কোনো বয়সের মানুষজন পরতে পারবেন। এইটা হচ্ছে খুব হালকা করে, এটা হচ্ছে ব্লাউজ পিস, ঠিক আছে? এটার প্রাইস আসবে 4200। 4200 হচ্ছে হাফ তসরের মানে প্রাইস আসবে, ঠিক আছে? আমি ভিতরটা দেখিয়ে দিই। পাড়টায় এইভাবে একটা করে টেম্পল গেছে, আর তার সঙ্গে এরকম বর্ডারটা করা হয়েছে। আসছি পরের শাড়িতে। পরের শাড়ির কালারটা না ভীষণ সুন্দর। এক কথা এটাকে অনিয়ন পিঙ্ক বলে, বা পেঁয়াজের খোসার কালার যারা বলেন, একদমই সেই কালার। ভীষণই ভালো লাগে এই কালারটা। কালারটার সব থেকে প্লাস পয়েন্ট হচ্ছে গায়ের রং আপনার যেমনই হোক না কেন, এই শাড়িটার কালারটা আপনাকে অনেক বেশি ব্রাইট দেখাবে। এইটা হচ্ছে শাড়ির আঁচলটা। পুরো আঁচল জুড়ে মাইকার কাজ আছে। খুব মানে প্রচুর মাইকা নেই, আবার খুবই যে হালকা মাইকা আছে তা কিন্তু নয়। যতটুকু ব্যালেন্স করে সাজানো, তো ততটুকু ব্যালেন্স করে পুরো শাড়ি জুড়েই সাজানো আছে, ঠিক আছে? এইটা হচ্ছে পুরো জমিনটা, আর এই হচ্ছে পুরো শাড়ির ভিতরের দিকটা। এটা হচ্ছে শাড়ির ভিতরের দিকটা। এটা থাকবে হচ্ছে এটার ব্লাউজ পিস। এটা হচ্ছে থাকবে ব্লাউজ পিস। ব্লাউজের একদম বর্ডারের একদম এন্ডে কাজটা রয়েছে, কট পাইপিং করা রয়েছে। আপনারা চাইলে শুধু এটা হাতাতেও ব্যবহার করতে পারেন। হাফ তসরের পুরো ব্লাউজ পিস যদি না বানাতে চান, ওটার যেভাবে কাজ রয়েছে আপনারা চাইলে ওটা শুধু হাতাতে ব্যবহার করবেন, এবং বাকি পোর্শনটা অন্য কালার দিয়ে মিক্স অ্যান্ড ম্যাচ করবেন, তাহলে শাড়িটা আরো বেশি দেখতে ভালো হবে। এবং ওই একটা ব্লাউজ আপনি অনেকগুলো শাড়ির সাথে পরতে পারবেন। আসছি পরের শাড়িতে। একদম একটা পিঙ্ক কালার, বেবি পিঙ্ক, এতটাই লাইট পিঙ্ক, মানে ভীষণই সুন্দর লাগবে। একদম বেবি পিঙ্ক কালারের মধ্যে আছে। পুরো শাড়িটা জুড়ে এরকম ভাবে কাজ যাবে। এটা হচ্ছে শাড়ির আঁচলটা। এটা হচ্ছে শাড়ির আঁচল। এটাতে প্রচুর পরিমাণে গুজরাটি এবং গিট ফোর আছে, ঠিক আছে? এই যে প্রচুর পরিমাণে গুজরাটি এবং গিট ফোর দিয়ে শাড়িটাকে সাজানো হয়েছে, ঠিক আছে? এখানে ডাবল চেন আছে। এইভাবে পুরো শাড়িটাকে করা হয়েছে। এটা হচ্ছে উপরের দিকের বর্ডারটা। উপরের দিকের বর্ডারটা একদম একটা হালকা সরু বর্ডার রাখা হয়েছে, আর এই হচ্ছে নিচের দিকের বর্ডারটা, ঠিক আছে? এটা হচ্ছে নিচের দিকের বর্ডারটা। আর এই যাবে হচ্ছে পুরো শাড়িটা। পুরো শাড়িটা যারা মনে করছেন যে কোনো বিয়ে বাড়ি আছে যেখানে শীতের পোশাকটাই বেশি পরতে লাগবে, তো তখন ভারী শাড়ি পরতে অসুবিধা হবে, আমি যেভাবে পরেছি এভাবে পরে কিন্তু দিব্যি বিয়ে বাড়ি চলে যাওয়া যায়, বা যে কোনো অনুষ্ঠানে কিন্তু যাওয়া যায়। আমার শীতও আটকালো, আর একটা সুন্দর শাড়িও পরা হলো। আসছি পরের শাড়িটা। একদম বেবি স্কাই কালারের মধ্যে শাড়িটা। এটা হচ্ছে শাড়ির আঁচলটা। এই হচ্ছে পুরো শাড়ির আঁচলটা।
এই হচ্ছে পুরো শাড়ির আঁচল, আর এই হচ্ছে শাড়ির নিচের দিকের বর্ডারটা। এটা কিন্তু স্কার্ট বর্ডারের মধ্যে আছে, অনেকটা চওড়া একটা বর্ডার। আর এইটা হচ্ছে উপরের বর্ডারটা। পুরো শাড়ির ভিতরে একটা করে ছোট ছোট করে পুরো গুজরাটি দিয়ে সাজানো রয়েছে। আর এটার ব্লাউজ পিসটায় এরকম ভাবে কাজ করা রয়েছে। এটা হচ্ছে ব্লাউজের পিসটা। পুরো শাড়িতে কন্ট্রাস্টে কট পাইপিং করাই রয়েছে। আপনারা চাইলে এই কট পাইপিং এর কালারের ব্লাউজ বানিয়ে তার সঙ্গে ওই ব্লাউজের হাতাটা শুধুমাত্র হাত তসরের কাজ দিয়ে যদি বানান, সেটা কিন্তু দেখতে খুব ভালো লাগবে। ছোট্ট করে একটা ভিডিও করে দিলাম আজকে, একদম অল্প কয়েকটা শাড়ির কালেকশন দিয়ে। ঠিক আছে, আজকে লাম্বানি যে কটা দেখিয়েছি প্রত্যেকটাই খুবই সুন্দর। এবং এখন যেহেতু কাজ শুরু হয়ে আসছে, যত কাজ আসছে ততই মনে হচ্ছে যে না, এক্ষুনি দেখিয়ে দিতে পারলে আপনাদেরকে আমার জন্য মানে আমার মনটা শান্তি হয়। এত আপনারা পছন্দ করেন আমার কালেকশন গুলো এবং হাতের কাজের জিনিস। তো যখন যে কটা হাতে পাচ্ছি সে কটা আপনাদের তাড়াতাড়ি দেখিয়ে দিতে পারলে আমারও শান্তি লাগে, আমার ভালো লাগে যে আমি আপনাদের নতুন কিছু দিতে পারলাম। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। কমেন্ট গুলো করলে আমার নিজেরও জানা যায় যে আপনাদের কোনটা ভালো লাগছে, কি ভালো লাগছে। আর আমাদের পেজ মানে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আমাদের ফেসবুক প্রোফাইল মানে পেজটাকে ফলো করবেন, আর ইনস্টাতে ফলো করবেন। আজকের মতো এটুকুই, নমস্কার।